স্পেনের মাদ্রিদ শহরের সপরিবারে বসবাসরত বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের দক্ষিণ মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের সন্তান প্রবাসী কমিউনিটি নেতা আব্দুস শাকুর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রোববার ভোর ৫টা ৩০ সময় তিনি মাদ্রিদের মনকোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরুন পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, জামান প্লাজা, ২য় তলা, বিয়ানীবাজার। মরহুম আব্দুস শাকুর দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা গ্রহণ করে আসছিলেন। গত বুধবার বাদ আসর মাদ্রিদের বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় প্রবাসী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মুসল্লিরা অংশগ্রহণ করেন। মাদ্রিদে বসবাসরত বাংলাদেশি প্রবাসী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ মরহুম আব্দুস শাকুর সকলের কাছে পরিচিত ছিলেন একজন মসজিদ বন্ধু হিসেবে। অত্যন্ত পরহেজগার ও সদালাপী চরিত্রের অধিকারী মরহুম আব্দুস শাকুর দীর্ঘদিন ধরে মাদ্রিদে অবস্থিত বায়তুল মোকাররম মসজিদকে মুসল্লিদের প্রার্থনা উপযোগী করে রাখার কাজে নিয়োজিত ছিলেন। কমিউনিটির সকল মুসল্লিদের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ও সুদৃঢ়। মূলত সে কারণেই সকলে তাকে মসজিদ বন্ধু হিসেবে মূল্যায়ন করতেন। ব্যক্তিগত জীবনে মরহুম আব্দুস শাকুর ছিলেন বিবাহিত। তিনি 2 মেয়ে ও 1 ছেলে সন্তানের পিতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 60 বছর। মাদ্রিদে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সহযোগিতায় আগামী রোববার তার মরদেহ বাংলাদেশে আসার কথা রয়েছে। মরদেহ দেশে ফিরলে বিয়ানীবাজারের মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামে তার 2য় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং এরপর স্থানীয় গোরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। সৈয়দা আঁখি হক, এবিটিভি।